আসেন আমার সাথে আসেন, এই যে এই রাস্তাটা ভালো আছে, দিক দিয়ে আসেন ম্যাডাম। ম্যাডাম আরে এই ভাই, এই কি ব্যাপার? আরে কি হইছে ভাই, কি করতেছেন? আরে এই ভাই, এই আরে কে আপনি? ছাড়ুন বলছি। আরে ছাড়ুন। আরে কে আপনি? আরে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন বলছি। আরে ছাড়ুন। আরে কি করছেন আপনি? আরে আরে কি ব্যাপার, আপনি কি করছেন? আরে কে আপনি? এই ভাই, এই কে আপনি? এই ভাই কি? আরে কি করছেন আপনি? আরে বুঝলাম না। আচ্ছা, আরে লোকটা কে? ছাড়েন। আরে কি দিলেন, চোখে কি দিলেন ভাই? ও চোখের মধ্যে কি দিল? ও চোখটা আমার জ্বলে যাচ্ছে। আরে কি করব? ম্যাডাম কি কি চোখে কোনো সমস্যা হয়েছে ম্যাডাম? আরে কি ব্যাপার? আমি চোখে দেখতে পাচ্ছি। কোন কি? তার মানে আমার চোখের দৃষ্টি ফেরত পেয়েছি আমি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই হয়েছে ম্যাডাম, আপনি আবার চোখে দেখতে পারতেছেন। আপনি এখন সারা দুনিয়া দেখবেন, সবকিছু দেখবেন, এই পার্কে ঘুরবেন, কত কিছু করবেন ম্যাডাম, তাই না? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি সব কিছুই দেখব, কিন্তু যে জিনিসটা আমি এখন দেখছি এই জিনিসটা আমি কোনোদিনও দেখতে চাইনি, কিন্তু উপরওয়ালা আমার দৃষ্টি ফেরত দিল ঠিকই, কিন্তু হ্যাঁ ম্যাডাম, চল ওখানে যাব। চলেন ম্যাডাম। মুক্তা, তুমি এইখানে? আর তুমি চোখে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি চোখে দেখতে পাচ্ছি, আর আমি এখানে দেখে কি অবাক হচ্ছে তুমি? অবাক হওয়ারই কথা, কারণ তোমরা যে সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছিলে, সেই মুহূর্তে যদি আমি এসে বাধা দেই তাহলে তো অবাক হয়ে যাবে। আরে মুক্তা, তুমি ভুল বুঝতেছো, আমরা তেমন কিছুই করছিলাম না। আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ এই মেয়েটার চোখে একটা ময়লা পড়েছিল, পরে আমি ওর চোখের ময়লাটা পরিষ্কার করতেছিলাম, এমনি করে ফু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। বেশ আকাশ, আমি কিন্তু নিজের চোখে দেখেছি যে তুমি এই মেয়েটার সাথে কি করছিলে। তুমি এখন আমার সামনে বাহানা করবে? আকাশ, আমার সামনে না বাহানা করো না। এতদিন হয়তো অন্ধ ছিলাম, চোখে দেখিনি, চোখের আড়ালে তুমি যা ইচ্ছে তাই করেছো। এই মেয়ের সাথে না জানি কি কি করেছো তুমি, এসব সব কথা বাদ দাও। কিন্তু এখন এখন তো আমার চোখের দৃষ্টি আমি ফেরত পেয়েছি। আমি তো নিজের চোখে দেখলাম যে এই মেয়ের সাথে তুমি, ছি ছি আকাশ, এটা আমি কোনোদিনও ভাবিনি যে তুমি আমাকে রেখে অন্য একটা মেয়ের সাথে। আচ্ছা ঠিক আছে, আমি মানছি যে আমি যেটা করছি সেটা অন্যায় করছি, ওর চোখে ময়লা পড়ছিল না, আমার ওর সাথে একটা খারাপ সম্পর্ক, ঠিক আছে আমি মেনে নিচ্ছি, তো সব আমি ভুল করছি, কিন্তু কিন্তু আমিগুলো কেন করছি সেটা তো তোমার বুঝতে হবে, তাই না? তুমি এতদিন অসুস্থ ছিলা, দৃষ্টি প্রতিবন্ধী ছিলা, তোমাকে নিয়ে আমি কোথাও যেতে পারতাম না, ঘুরতে পারতাম না, ভালো কোনো রেস্টুরেন্টে যেতে পারতাম না, আমার বন্ধুদের সামনে নিয়ে যেতে পারতাম না, সেই জন্যই তো আমি বাইরে মেয়েদের সাথে দুষ্টুমি ফাইজলামি করছি, তাই না? কিন্তু এখন থেকে তুমি আর আমি সব জায়গায় ঘুরবো, রেস্টুরেন্টে যাবো, সব কিছু করবো, আমাদের আর কেউ ঠেকাতে পারবো না, এই সব বাদ শুধু তুমি আর আমি। কি বললে তুমি? আমি দৃষ্টি প্রতিবন্ধী ছিলাম, আমি চোখে দেখতাম না, এর জন্য তোমার আফসোস হতো? এর জন্য অন্য একটা নারীর সাথে তুমি যা ইচ্ছা তাই করতে? আর এখন আমি চোখের দৃষ্টি ফেরত পেয়েছি, এর জন্য কি বলছো যে তুমি ওই মেয়েকে ছেড়ে তুমি আমার সাথে ভালোভাবে সংসার করবে? দরকার নেই, ওই রকম সংসারের দরকার নেই। আচ্ছা আকাশ, আমি তো তোমাকে মনে প্রাণে ভালোবেসেছিলাম, তুমি আমাকে কিভাবে ঠকালে? তুমি আমার বিপদে পাশে থাকবে না, তুমি সুখে পাশে থাকবে, এরকম হাজবেন্ড নিয়ে আমি কি করব বলো? যেহেতু তুমি আমার বিপদে পাশে থাকবে না, দরকার নেই, তোমার মতো হাজবেন্ডের দরকার নেই, তুমি থাকো, এই মেয়েকে নিয়ে সুখে থাকো। আমি জানি তুমি আমাকে নিয়ে সুখে নেই, এর জন্য তো অন্য একটা মেয়ের সাথে যা ইচ্ছা তাই করছো। তুমি এই মেয়েকে নিয়ে সুখে থাকো, আমি আল্লাহর কাছে দোয়া করি। আকাশ, তুমি এই মেয়েকে নিয়ে সুখে থাকো। আফজাল, চল। চলেন ম্যাডাম। আরে মুক্তা, যা হয়েছে ভালো হয়েছে, একটা কথা আছে না যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, একবার উচিত হয়েছে, ঠিক হয়েছে। ও যদি তোমার সাথে আজকে আমার এটা না দেখতো না, তাহলে সারা জীবন আমার লাইফটারে এমনি করে জড়ায় ধরে রাখতো। তুমি জানো ওরা নিয়ে আমি কত পেনের মধ্যে ছিলাম, একটা দিন শান্তি পাইতাম না, মোটে কানা চোখে দেখে না, এইদিক হাঁটাই এদিক চলে যায়, এদিক ওয়াশরুম ওই দিক চলে যায়, কি যে একটা পেন খাইছে ওরা নিয়ে আমি এতদিন। আকাশ, আমাকে আর বোকা বুঝাতে এসো না। তোমার ঘরে এত সুন্দর একটা বউ রেখে তুমি আমার সাথে সম্পর্ক জড়িয়েছো। তুমি কি বলেছো তোমার বউ নাই? আজকে তোমার বউ কত সুন্দর এসে তোমার সামনে আমাকে অপমান করে গেল। তুমি সেই বউর পক্ষ নিয়ে আমাকে তুমি চেনোই না। আসলে ঘরের বউ ঘরের বউই হয়। আমি তো তোমার টাইম পাসের সামগ্রী ছিলাম, আমি তো তোমার ভালো মুহূর্ত কাটানোর সামগ্রী ছিলাম, তাই না? দেখো আকাশ, আমি তোমাদের সংসার ভাঙতে চাই না, তুমি তোমার বউকে নিয়ে ভালো থাকো। আর তোমার বউ বাপের বাড়ি গেছে না, তোমার বউকে দেখে মনে হয়েছে খুব ভালো মানুষ, তোমাকে খুব ভালোবাসে। যাও, এখনো সময় আছে, তোমার বউটাকে তুমি ফেরত নিয়ে আসো, সুন্দর করে সংসার করো, শুধু শুধু আমার লাইফটা আর নষ্ট করতে এসো না।
তুমি আমার সামনে আর কখনো এসো না। ভালো থেকো।